তীব্র শীতে পাহাড়ের সমান সংসারের কাজ সেরে নিজেকে একটু সময় দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা বেশ ভালো লাগবে। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে এই যে বিছানাটা আগে পরিষ্কার করে নিই। কি বলতো, আমার হচ্ছে এটা একটা অভ্যাস। আর এই যে বিছানাটা যদি তুলে পরিষ্কার করা থাকে না, মনে হয় সংসারের অর্ধেকটা কাজ আমার যেন কমপ্লিট হয়ে থাকে। তো বিছানাটা যদি গোছানো থাকে ঘরেরটা দেখতে বেশ ভালো লাগে। তো ওইদিকে দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আবার এই যে এখন ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আর সংসারে তো জানো তো পাহাড়ের মতো কাজ থাকে, সংসারে কাজের কোনো শেষ থাকে না। তো এই সকাল থেকে সেই জন্য ফ্রেশ মাইন্ডে লেগে গেছি কাজ করতে। আজকে হচ্ছে আবার হচ্ছে শুক্রবার। তো আজকে শুক্রবার, তো মেয়ের আজকে যে নেমন্তন্ন আছে, তো মেয়ের বান্ধবীর মানে একটা শ্রাদ্ধ বাড়ি। তো মেয়ের বান্ধবীর দাদু মারা গেছে, তো ওকে ইনভাইট করেছে, তো ফ্যামিলি সবাইকে করেছে, কিন্তু ওকে তো একা তো ছাড়া যাবে না। আর আমি তো যাব না, আমার যে হতে বারণ আছে কোনো শ্রাদ্ধ বাড়িতে যাওয়া। তো আমি যাব না। আর মেয়েকে যেই প্রথম মানে ওর বান্ধবী এই কোনো নেমন্তন্ন করেছে, তো আর ও যাওয়ার জন্য খুব এক্সাইটেড। আর ওর বাবাকে বারে বারে বলছে যে চলো, তুমি আবার অফিসে বলে ছুটি নিয়ে রাখো, এই দিনটা যেন ডিউটি না দেয়। তো আমি বললাম ঠিক আছে, ডেকে যখন যাও। আর এমনিতে তো শ্রাদ্ধ বাড়িতে যাওয়া উচিত নেই, কিন্তু মেয়ে মানছে না। তাই জন্য আমি বলি ঠিক আছে, তো ওকে নিয়ে যাবে, তো ডিউটি যেন না দেয়, অফিসে একটু বলে রাখো। তারপরে ওই যে এখন আমি সকালে যে সংসারের কাজগুলো করে নিই। তো ওরা যেহেতু ওখানে খাওয়া দাওয়া করতে যাবে, তো সেই জন্য সংসারে মানে রান্না বান্নার অতটা ঝামেলা নেই আজকে। তো ওই যে সংসারের কাজগুলো গুছিয়ে নিই, শুধু টিফিনটা বানাবো। তো এখন এই দেখো ঘরটা ঝাড় দিয়ে বের করে নিলাম। আমার মানে বেডরুম থেকে এই যে ডাইনিং রুম আর একটা রুম, এত বড় রান্নাঘর, এত বড় না, ঝাড় দিতে কম করে আমার আধ ঘন্টা সময় লেগেছে। মানে আমি ঝাড় যখন দিই পরিষ্কার করে কোনায় কোনায় বেশ মানে ঝাড় দিয়ে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো সেই জন্য আমার অনেকটা টাইম লেগে যায়। তো ঝাড় দিয়ে উঠোন পরিষ্কার করে তারপরে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে চান টান করে পুজো টুজো দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। আর ডিমটা এনেছিল হাজব্যান্ড, তো এটা ডিমটা আমার রাখা হয়নি গুছিয়ে। তো এখনই ভাবলাম যে রুটি করতে আসলাম, তাহলে আগে ডিমটা ওটা ট্রের মধ্যে রেখে ফ্রিজে ভরে রেখে দিই। আর এখন শীতকাল যেহেতু ফ্রিজে না ভরলেও বাইরে থাকলে কোনো অসুবিধা হবে না, নষ্ট হবে না। তো এই জন্য ওটা রেখে দিলাম। আর এই যে দেখো এখন টিফিন বানাবো। আর আটাটা আমার কি বলো তো, আগের দিনে মাখা ছিল, তো সেই জন্য এখন মানে সকালবেলা টিফিন বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে যদি মাখানো থাকে আটা, তো টিফিন বানাতে সুবিধাও হয়। তো এই যে আটাটাই দিয়ে আজকে পরোটার মতো বানিয়ে নেব। তো এটাকে আমি তেল দিয়ে একটুখানি ভেজে নেব, বেশ ভালো লাগবে, তাহলে নরম থাকবে আর খেতেও ভালো লাগবে গরম গরম। তো এই জন্য হাজব্যান্ড তো ওই হাজব্যান্ডের আবার রয়েছে, যেহেতু এসআই প্রমোশন হয়েছে না, তার হচ্ছে ট্রেনিং করতে যাবে। তো ব্যারাকপুর ট্রেনিং করতে যাবে। তো মানে 19 তারিখে যাবে ট্রেনিং করতে, সেই জন্য এখন ওদের ওই অফিস থেকে সিসি এইসব সব নিতে হয়। তো ব্লাড টেস্ট এইসব কিছু মানে মেডিকেলের এইসব কাজগুলো করতে হবে। তো সেই জন্য ও সকাল থেকে বেরিয়ে গেছে যে অফিসে, ওখানে গিয়ে বলে এইসব কাজগুলো আমাকে করতে হবে, এখন আর ঘরে থাকলে তো হবে না। এখন ডিউটি নেই, কিন্তু আর ওই কাজগুলো করতে হবে। আর কদিন ধরে দেখছি ব্যাগ ট্যাগ মানে গোছাগুছি করছে। তো যেহেতু ডিউটি ট্রেনিং করতে যাবে তার জন্য। তারপরে টিফিন আমি বানালাম, আমি আর মেয়ে খাবো। আর হাজব্যান্ড বলে আমার ওখানে কাজ আছে, তো আমি ওখানেই খেয়ে নিব, মানে অফিসের ওখানেই কোনো দোকানে খেয়ে নিবে বললো। তো ওই জন্য আর টিফিন সেরকম বানাতে হয়নি। তো আমি আর মেয়ে খাবো দুজনে। তো খাওয়া দাওয়া করলাম। তারপরে মেয়ে স্কুলে আজকে যায়নি। ও বলেছিল, আমি বলেছিলাম স্কুলে যাবো, বলে না আমার বান্ধবী স্কুলে যাবে না, তো আমি যাব না। তো এই জন্য ও যে গেল না। তারপরে এই যে এখন 12টার সময় ওরা রেডি হয়ে চলে যাচ্ছে, আর আমি তখন কি করবো, রান্নার তো নেই, সেই জন্য আমি এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি। তো অন্য একদিন কড়াইশুঁটির কচুরি এসব বানাবো। তো এগুলো হচ্ছে একটা টাইমের ব্যাপার। হ্যাঁ, যখন কাজ থাকে ওগুলো তো সময় দিয়ে করাও যায় না। তো এইদিকে মেয়ে চলে গেল, আর এই যে এখন কোনো কাজ নেই, তার জন্য নিজের জন্য একটুখানি সময় আজকে পেয়েছি। তাই ভাবলাম যে সময় থাকলে কি বলো তো, বসে তো থাকা যায় না, কোনো না কোনো কাজ একটা করতে হবে।
তো এই যে মেয়ের এই ছোট ছোট মানে মেয়ের এই কুর্তিগুলো ছিল, তো একটুখানি ওর শরীরটা পাতলা, তো মানে জামাটা খুব মানে হয়ে গেছিল, মানে বড় হয়ে গেল। তো সেই জন্য আমি হাতেই যতটুকু পারি হাতে একটুখানি সাইডে মেরে দিলাম, সেলাই করে দিলাম যাতে একটু ফিটিং হয় ভালো। তো তারপরে এই যে দেখো, আর আমার উঠোনেই ছিল, আর আমি উঠোনে বসে বসেই রোদের মধ্যে বেশ বসে বসে আরাম করে সেলাই করছিলাম জামাগুলো। তারপরে এদিকে দেখো রোদটা এখন চলে গেল, আমাদের উঠোনে আর রোদটা নেই, এখন ছায়রা হয়ে গেল। তো সেই জন্য সব ব্ল্যাঙ্কেট আর এগুলো সব রোদে দিয়েছিলাম, জামা কাপড় সব এখন তুলে গুছিয়ে রেখে দেবো। এখন আমার মেয়ে কিন্তু এখনো পর্যন্ত আসেনি, ওরা গিয়েছে। আমি ওখানে বললাম যে গিয়ে একটুখানি তুমি তোমার বান্ধবীর ওদের একটুখানি ভিডিও বানিয়ে নিয়ে এসো। তো তো বলেছিলাম, কিন্তু আমার মেয়ে নিয়ে এসেছে। এইদিকে দেখো ওর বান্ধবীকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো একই সেকশানে একই স্কুলে পড়ে। তো ওই মেয়েটার দাদু মারা গেছে, সেই জন্যেই। তো ওর তো যেহেতু দাদু ছিল, এত বড় হয়েছে, তখনও বুঝতে পারলো যে ও দাদু বলেছিল। আর আমার মেয়ে তো দাদু যখন মারা যায়, আমার মেয়ে খুবই ছোট ছিল, তখন ওই 1.5 বছর 2 বছর হবে সেই সময়। তো মেয়ে খুবই ছোট, তো দাদু ঠাকুমা ও চিনেই না তো, মানে জ্ঞান হয়নি তার আগে ওর দাদু ঠাকুমা মারা গিয়েছিল। তো যাই হোক, এর জ্ঞান হয়েছে, তাই ও বুঝতে পেরেছে অনেকটাই। তো এইদিকে দেখো এখানে ওদের খাওয়া দাওয়া হবে। আর এইটা হচ্ছে ওর বান্ধবীর মা, আর এখানেই করেছে, মানে একটা ক্লাবের মধ্যে করেছে। আর বাড়িতে তো এত লোকজন কিন্তু আয়োজন করা সম্ভব নয়, বাড়িতে লোকজন জায়গা কোথায়। তো তো এই জন্য ক্লাবে এখানেই করেছে। এখন সাধ্য বাড়িতে হলে দেখো কোনো লজে ভাড়া টাড়া করে নেই। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর আমার মেয়েকে এখন বাড়ি চলে আসবে, তার জন্য ওর বান্ধবী একটু ছাড়তে এসেছে, মানে এগিয়ে দিতে এসেছে। তো সবাইকে টাটা বাই। সবাই